হ্যালো ফ্রেন্ড, তাই যে আমার শাশুড়ির শরীর খুব অসুস্থ, তার জন্য আমরা গীতা পাঠ শোনাচ্ছি। প্রতিটি জীবের জীবন ধারণের জন্য বায়ু, আলো, জল ও কদিন ধরে বিছানায় পড়ে আছে, তার জন্য আমরা গীতা পাঠ শোনাচ্ছি। বিভিন্ন দেব দেবী আমাদের বাড়িতে আসলে দূরের দূরের সবাই দেখে গেছে, তো এগুলো আমাদের যারা পরমেশ্বর ভগবানের যে অঙ্গের বিভিন্ন অংশে স্থিতি অসংখ্য সহযোগী বসে গেছে দেবতাদের প্রসন্নতা ও অপ্রসন্নতার নির্ভর করে মানুষের যোগ্য অনুষ্ঠান গীতা পাঠ করা ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেব দেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয়, কিন্তু তা হলেও সমস্ত যজ্ঞেই পরম ভোক্তা রূপে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়ে থাকে। ভগবদ গীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তা, কিন্তু ভগবান যতটা যজ্ঞ করো ওই মনে শ্রীকৃষ্ণই ভোক্তা হয়ে ভোক্তারাং যজ্ঞ তপস্যাম, তাই যজ্ঞপতি চরম তুষ্টি বিধান করাই সমস্ত যজ্ঞের উপর প্রধান উদ্দেশ্য। এই সমস্ত যজ্ঞগুলি যখন সুচারুরূপে অনুষ্ঠিত হয়, তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা স্বভাবত সন্তুষ্ট হন এবং তখন আর প্রাকৃতিক সম্পদের কোনো অভাব থাকে না। যজ্ঞ অনুষ্ঠান করলে নানা রকম আর্থিক লাভ হয় এবং অন্তিমে তা জড়বন্ধন থেকে মুক্তি প্রদান করে থাকে। যজ্ঞ অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয়, যে সম্বন্ধে বেদে বলা হয়েছে আহার শুদ্ধি, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ, ধ্রুবা স্মৃতি স্মৃতি লম্বে সর্বগ্রহণী বিপ্রমুখ। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয়। অসুস্থ।